91 সালে বিএনপির সাথে ছিলেন, 18টা আসনে জিতে সেই দিন 2 জন মন্ত্রীও কিন্তু পেয়েছিলেন। আবার দেখেন 96 সালে আমাদেরকে ছেড়ে দিয়েছেন, 3 জন থার্ড ক্লাস পেয়েছেন। আমরা জনগণের কাছে যেটা ওয়াদা করেছি সেই ওয়াদাগুলি ইতিমধ্যে 3 মাসে আমরা বাস্তবায়ন করে চলেছি। মাননীয় স্পিকার, একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে আগামী দিনে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘদিন যে সংগ্রাম করেছিলাম, যেটা মুক্তিযুদ্ধের চেতনা ছিল, তারপর আজকে বাংলাদেশের মানুষ 2/3 ভোট দিয়ে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করে এই সংসদে পাঠিয়েছে। এবং এই সরকার আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমাদের অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে আজকে 9,38,000 কোটি টাকার একটি বাজেট ঘোষণা করেছে। আমাদের বিরোধী দলের বন্ধুরা বলে এই বাজেটের আকার নাকি অনেক বড়। একটা জাতি তখনই উন্নতি লাভ করে যখন যেই জাতির কোনো স্বপ্ন থাকে, কোনো পরিকল্পনা থাকে, এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কিছু কর্মসূচি থাকা দরকার। আজকে আমি এই বাজেটটাকে শুধু বাজেট হিসাবে দেখতে চাই না। এখানে আমাদের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আছে। 2023 সালের 13ই জুলাই আগামী দিনে বাংলাদেশটা কিভাবে পরিচালিত হবে তার জন্য বিএনপি 31 দফার একটি রূপকল্প সেদিন ঘোষণা করেছিলেন। আমরা সারা বাংলাদেশে এই কর্মসূচি নিয়ে আমরা মানুষের কাছে গিয়েছি। আগামী দিনে বাংলাদেশটা কিভাবে পরিচালিত হবে সেই কথা মানুষের কাছে আমরা তুলে ধরেছি। আমি ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে, ধন্যবাদ জানাই আমার মাননীয় প্রধানমন্ত্রীকে। আমাদের সেই পরিকল্পনার কথাগুলি এই বাজেটে তুলে ধরেছে। বিএনপি মানুষকে যেই কথা দেয় সেই কথা যে বাস্তবায়ন করে তার প্রমাণ এই 2026 এবং 2027-এর এই অর্থ বাজেট। আমরা সেদিন বলেছিলাম যে বাংলাদেশে কোনো স্বৈরাচার থাকবে না। বাংলাদেশের শেখ হাসিনা যেমনিভাবে নির্বাচনগুলিকে ম্যানিপুলেট করে শুধু ক্ষমতায় থাকার জন্য মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছিলেন, আমরা বলেছিলাম বিএনপি যদি ক্ষমতায় যায় আমরা আবারও নির্দলীয় সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারে ফিরিয়ে আনবো, এবং সেই কথাটি ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের ইউনিয়ন পরিষদগুলি আপনি জানেন মাননীয় স্পিকার, যে নির্বাচনের আগের দিন আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা গিয়ে সেই নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিলেন। কিন্তু আমাদের এখানে মহাসচিব আছেন, এলজেডি মন্ত্রী আছে, বলেছিলেন আমরা যদি ক্ষমতায় যাই স্থানীয় সরকার নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। আমরা দেখেছি সেই কথাটা আবারও বিএনপি ঘোষণা করেছে যে আগামীতে সকল নির্বাচন, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। এই যে জাতির কাছে আমরা ওয়াদাগুলি করেছিলাম সেই ওয়াদাগুলি বাস্তবায়ন করার জন্য কিন্তু আমরা নানা প্রতিশ্রুতি আমরা দিয়েছি। আমরা বলেছিলাম বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী, এই নারীদেরকে যদি আমরা রাষ্ট্রের মূল ক্ষমতায় না নিয়ে আসতে পারি, মূল স্রোতে না নিয়ে আসতে পারি, তাহলে একটি দেশকে কখনো উন্নতি করা যাবে না। যার জন্য আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা ফ্যামিলি কার্ড প্রবর্তন করব। আমরা মাননীয় স্পিকার, আপনাদের এই সংসদের দীর্ঘদিন সংসদ সদস্য ছিলেন, আমরা দেখেছি নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে সাধারণ ভোটারদের কাছে নানা কমিটমেন্ট করা হয়, অঙ্গীকার করা হয়, নির্বাচনের পরগুলিকে সেইগুলি কিন্তু বেমালুম ভুলে গিয়ে কিভাবে ক্ষমতায় থাকা যায় সেই কাজগুলি সেদিন করে থাকে। আমরা 2008-এর নির্বাচনে দেখেছিলাম যে তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা বলেছিল যে আমাকে যদি ভোট দেন আমি 10 টাকা চাল খাওয়াবো। বাংলাদেশের মানুষ কিন্তু সেই স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হতে দেখেনি। আমরা দেখেছিলাম যদি আমাদেরকে ভোট দেন আমরা বিনামূল্যে সার দেব, বরং 300 টাকার সার 1200 টাকায় মানুষকে কিনতে হয়েছিল। আমরা বলেছিল ঘরে ঘরে চাকরি হয় নাই, কিন্তু আমাদের নেতা তারেক রহমান বলেছে আমি ফ্যামিলি কার্ড করব। ইতিমধ্যে সেই কর্মসূচি আমরা বাস্তবায়ন করেছি। বিরোধী দলের নেতৃবৃন্দকে আমরা বলতে চাই এই কর্মসূচি বাস্তবায়ন করতে হলে আমাদের তো বাজেটের আকার বৃদ্ধি করতে হবে, নাহলে টাকা কোথা থেকে আসবে। আমরা বলেছিলাম আমরা কৃষক কার্ড দেব, ইতিমধ্যে সেই কৃষক কার্ড বাস্তবায়ন করা হয়েছে। আমরা বলেছিলাম বাংলাদেশের সবচেয়ে অবহেলিত ইমাম মুয়াজ্জিম তাদেরকে আমরা ভাতা দেবো, সেই ভাতা দেওয়া হয়েছে। ইতিমধ্যে এই সরকারের আমি মনে করি আরেকটি আলোড়নের সৃষ্টি হয়েছে, যেটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অনুষ্ঠিত খাল কাটা প্রকল্প। ইতিমধ্যে বাংলাদেশে একটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এই খাল কাটা প্রকল্প। এমনি ভাবে প্রত্যেকটি বিষয় আমরা জনগণের কাছে যেটা ওয়াদা করেছি সেই ওয়াদাগুলি ইতিমধ্যে
3 মাসে আমরা বাস্তবায়ন করে চলেছি। কিন্তু বিরোধী দলের বক্তব্য যদি শোনেন যে বাংলাদেশটা মানে উচ্ছন্নে যাচ্ছে, ওনারা কেউ কেউ বলে বেশি দিন ক্ষমতায় থাকতে দেবে না। আমরা তো এইভাবে আপনাদের রোল দেখেছিলাম। 91 সালে বিএনপির সাথে ছিলেন, 18টা আসনে জিতে সেই দিন 2 জন মন্ত্রীও কিন্তু পেয়েছিলেন। আবার দেখেন 96 সালে আমাদেরকে ছেড়ে দিয়েছেন, 3 জন থার্ড ক্লাস পেয়েছেন, 3 জন পেয়েছেন। আবার এবার ইলেকশন করেছেন বিএনপির সাথে, আজকে আপনারা কিন্তু বিরোধী দলের আসন অলংকৃত করেছেন। একটু চিন্তা করেন, আওয়ামী লীগের সাথে 96 সালে আন্দোলন করে আপনাদের নেতাদেরকে সম্পূর্ণভাবে প্রতিহিংসা, আপনাদেরকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য আপনাদের নেতাদেরকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল। আমরা আপনাদের সাথে আন্দোলন করেছি, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সেই সময় কিন্তু এই প্রক্রিয়ার বিরোধিতা করেছিলেন। কিন্তু আপনাদের আচার আচরণ ভাবসাব দেখলে মনে হয় সেই 96 সালেই মনে হয় সবচেয়ে ভালো ছিল। আপনাদের ভূমিকা দেখলে মনে হয় মানে 2008-এ শেখ হাসিনা ক্ষমতায় আসার পর যেমনি আপনাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশকে একটা রাজনীতি শূন্য করতে চেয়েছিল, সেই প্রক্রিয়ায় মনে আপনাদের কাছে ভালো ছিল। তাই আসুন এই ধরনের বিএনপিকে নিচ্ছিন্ন করার দিবা স্বপ্ন না দেখে আগামী দিনে বাংলাদেশটাকে কিভাবে আমরা গড়ে তুলতে পারি সেই পথে আমরা এগিয়ে যাই।